বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে কিশোরগঞ্জ হাওরে। তো আমরা কিছুক্ষণের মধ্যে যেখানে মানে মানে দান করে আর কি, একসময় যারা এখানে আসেন তখন হয়তো মানে সব জায়গায় পানি থাকে। তো পানি তারা পানি দেখতে আসেন আর কি। তো আমরা একটু বিপরীতে আসলাম, যখন এখানে পানি শুকিয়ে যায় আসলে এখানে কি হয় এই জিনিসটা দেখার জন্য আজকে আসছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা সাথে থাকবেন, কারণ হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকেও দেখানোর জন্য যে আসলে এখানে যখন পানি থাকে না তখন এখানকার স্থানীয় কৃষকরা বা দূর থেকে আসা কৃষকরা এখানে আসলে কি করে। তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে অবশ্য দেখতে পারতেছেন আমার পিছনে মানে ওই পাশটাই হচ্ছে নদী। আমরা একটু আগে ওইখান থেকে ট্রলার দিয়ে আসছিলাম। তো এখানে নামার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমার পিছনে মানে অসংখ্য মানে ভুট্টা ক্ষেত আর কি। মানে আমার মনে হয় যে কয়েক হাজার বিঘা এখানে ভুট্টা ক্ষেত, ভুট্টা লাগানো আছে। তো আমরা যারা খামারি আছি তো তারা তাদের সবচেয়ে বেশি জরুরি দরকার হচ্ছে ভুট্টা। তো দেখেন যে এই পরিমাণ যদি ভুট্টা হয় আসলে আমাদের মানে এভাবে যদি আরও কেউ যদি উদ্যোগ নিয়ে এভাবে ভুট্টা করে আর কি, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে খামারে যে আমাদের গরুর খাবারের জন্য যে ভুট্টার চাহিদাটা এটা অনেকটাই কমে যাবে আশা করি। তো এখানে আসলে মনে হচ্ছে যে যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে যে এখানে ভুট্টার খরচটা অনেকটাই কম। এ কারণে আসলে এখানের কৃষকেরা যারা আছেন তারা ভুট্টা করতেছে। তো ওইখানে যেহেতু ওই পাশে নদী, সে কারণে আপনার নদী থেকে যদি আপনার পানির সেচটা দেওয়া হয় তাহলে মানে পানির খরচটাও অনেকটা কম হয় আর কি। তো দেখেন আপনার অসংখ্য রকম মানে মানে অসংখ্য বিঘা, যেটা মানে বলা বাহুল্য আর কি। দেখেন মানে আমার হাতে যদি ড্রোন ক্যামেরা থাকতো আমি তাহলে দেখাইতে পারতাম। দেখেন বিঘাকে বিঘা শুধু ভুট্টা আর ভুট্টা এখানে। এই যে দেখতেছেন অবশ্যই। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর অনেক দূর মানে সেই লঞ্চ, তারপরে এই অটো, এ সমস্ত মানে সব কিছু পার হয়ে জাস্ট আপনাদের জন্য ভিউটা দেখানোর জন্য এখানে আসছিলাম আর কি। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আশা করি ইনশাল্লাহ। তো পাশে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি আর কি। মানে আর এখানে যারা গরু পালন করেন, স্থানীয় যারা এখানে গরু পালন করেন বা অনেকে আছেন দূর থেকে গরু নিয়ে আসেন আর কি, তো তাদের গরু পালনের খরচটা খুবই কম। কি কারণে কম? কারণ এখানে হচ্ছে যে এই ঘাস মানে লাগানো লাগে না আর কি। আপনার হয়তো দেখা গেছে যে দুবলা ঘাস, বাদলা ঘাস, যেগুলো আমরা গ্রাম অঞ্চলের খামারি আমরা অবশ্য জানি। তো তারা তারা হচ্ছে যে এখানে ধরেন আপনার জমির মধ্যে হয়তো কিছু ইউরিয়া সার ছিটিয়ে দিলে প্রায় গাছটা আপনার একবারে হাঁটু সমান হয়ে যায় আর কি। তো ওটা যদি কেটে গরুকে খাওয়ানো হয় সেক্ষেত্রে মানে গরুর খাবারের খরচটা অনেকটাই কম হয়। আর আপনার দানাদার আপনারা হয়তো জানেন যে পর্যাপ্ত পরিমাণ যদি আমি আহ, ঘাস দিতে পারি সেক্ষেত্রে আমার গরুর মানে খরচটা অনেকটা কমে যায় আর কি। তো আমরা চেষ্টা করতেছি ওই পর্যন্ত যাওয়ার জন্য, যারা মানে দূর থেকে দূর দূরান্ত থেকে যখন আপনার এখানে শুকনা থাকে, এখন যে সময়টা শীতকাল, এই সময়টা যখন শুকনা থাকে তখন তারা দূর দূর দূরান্ত থেকে এখানে গরু নিয়ে আসে। তারপরে একপাশে মানে কেউ কেউ গরু পালন করে, কেউ আবার হচ্ছে আপনার ধান চাষ করে, আর এখানে দেখতেছেন কেউ ভুট্টা চাষ করতেছে। তো আমরা মূলত আসছি এসে এখানে যারা গরু পালন করে তারা কিভাবে আসলে মানে পালন করে বা খরচ তাদের কীরকম হয়, চেষ্টা করব তাদের কাছ থেকে কথাগুলো নেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত পাশে থাকেন, হয়তো আমাদের এখানে ভিডিওটা একটু মানে আমরা কয়েক পর্বে ভাগ করব আর কি। তো আজকের এই ভিডিওতে চেষ্টা করতেছিলাম আর কি যে আপনাদের হাতে ভুট্টার ইটা দেখানোর জন্য। তো আমি যেখান দিয়ে আসছি আপনার এই যে লঞ্চ ট্রলারে করে, ওই ট্রলারের দুই পাশে যে আপনার নদীর যে দুই পাশ, ওই দুই পাশে মানে দেখতে দেখতে আসছিলাম। প্রায় আমার মনে হয় আমি 20 মিনিটের বেশি ট্রলারে ছিলাম। তো মোটামুটি এখানে দুই পাশেই দেখছি যে সমস্ত খালি ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। তো যারা এখানে ভুট্টা চাষ করেন, মনে হয় আশা করি এমনি যারা আমরা খামারে বা খামার পর্যায়ে আসি অনেকেই ভুট্টা চাষ করি, তো আমার মনে হয় এখানে ওইখান থেকে লাভটা একটু বেশি হয় আর কি। কারণ হচ্ছে এখানে শেষ খরচটা অনেকটা কম হয়। আর ভুট্টাতে এমনি আমরা জানি যে ভুট্টার মন প্রায় 1,000-1,200, বর্তমানে এখন যে দাম, এখন যে অবস্থা, সেখানে ভুট্টার মন প্রায় 1500 টাকা করে আমরাই বিক্রি করতেছি। তো আমাদের গরুর চাহিদা পূরণ করে আমরা বিক্রি করতেছি আর কি। তো শেষ পর্যন্ত পাশে থাকবেন, আর বাকি যে ভিডিওগুলো আসবে হয়তো এগুলো আশা করি দেখবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।